সারা দেশে যখন 40-42 ডিগ্রি তাপমাত্রা চলতেছে, ঠিক সেই মুহূর্তে দেখেন এই ট্রাকের মধ্যে যারা কাজ করে তাদের কতটা পরিশ্রম হলেও তো কাজটা করতে হবে। দেখেন যারা ধান কাটে তাদেরও পরিশ্রম, পাশাপাশি এই কাজটাও কিন্তু অনেক পরিশ্রম। যারা এই কাজটা করে শুধুমাত্র তারাই বুঝে। আসলে এই কাজগুলো দেখে আমার একটা কথা মনে পড়ে গেল যে আসলে বাংলাদেশের তাপমাত্রা আসলে এটা কিছুই না। সৌদি আরব, দুবাই, কাতার, ওমান যে তাপমাত্রা বাংলাদেশ থেকে আরও অনেক বেশি। তারপরও যে সেই দেশে তাপমাত্রার মধ্যে বাংলাদেশ থেকে হাজার হাজার লাখ লাখ রেমিটেন্স যোদ্ধা, যেটা প্রবাসী বলি আমরা, বাংলাদেশ থেকে গিয়ে বিদেশ কাজ করে, ঠিক এরকম পরিশ্রম, এর থেকে আরও বেশি পরিশ্রমে কাজ করে থাকে বাংলাদেশের মানুষ। আমার জানা মতো আমার ভাই ব্রাদার আছে, বন্ধু আছে, তারা ঠিক এরকম পরিশ্রম করেও দেশে টাকা পাঠায়ও তাদের আসলে ফ্যামিলির ঠিকঠাক মতো মনটা আসলে পায় না। এটা বাস্তব অভিজ্ঞতা থেকে আমি বললাম, একটা জিনিস আপনাদের কাছে শেয়ার করলাম যে পুরুষ মানুষের জীবনটা আসলে এরকমই। কাজ করবে, সবসময় কাজ করবে, টাকা উপার্জন করবে, করার পরে দেখা যাচ্ছে দিন শেষে তাদের আর কিছুই থাকে না। তাদের অনেকের আছে, সবার না, অনেকের আছে যে তার ফ্যামিলির কাছ থেকে অনেকে ভালোবাসাটা পায় না। শুধু টাকা যতক্ষণ আছে ততক্ষণ তাদের কাছে ভালোবাসা থাকে। এই কাজগুলো দেখে আসলে মনে হলো, আর এই কথাগুলো বললাম কারণ হলো আমার নিজের কিছু কাছের মানুষের অভিজ্ঞতা থেকে বললাম যে পুরুষ মানুষ যত পরিশ্রম করে সেই অনুযায়ী তাদের আসলে নিজের যে ফ্যামিলি আছে, বন্ধুবান্ধব, কারো কাছে কিন্তু ভালো থাকতে পারে না। পুরুষ মানুষ, এটাই পুরুষ মানুষের জীবন। এই যে কত পরিশ্রম করতেছে ভাইয়েরা আমার, কত পরিশ্রম যে করতেছে, কী কারণে করতেছে? তারপর নিজের ফ্যামিলির জন্যই তো, নাকি ফ্যামিলির মানুষকে খুশি রাখার জন্য এই পরিশ্রমগুলো করতেছে? এটা তো আপনারা বুঝতেই পারেন। তো সর্বশেষে আমি প্রবাসী ভাইদের নিয়ে একটা কথাই বলতে চাই। প্রবাসী ভাইদের পরিবার যারা আছে দেশে, তারা যেন তাদের কষ্টটা বুঝে, তারা যা কতটা পরিশ্রম করে টাকা পাঠায় সেই কষ্টটা যেন বুঝে আর